উনি বললেন কালকে থেকে নাকি অটল টানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তাড়াহুড়ো করে এই অবধি না নেমে আসতাম তাহলে আমাদের এখনও হয়তো ওপরে আটকে থাকতে হতো। একদিকে মনে হচ্ছে কত তাড়াতাড়ি নিচে নেমে যাব, ধসপ্রবণ জায়গাগুলো যেখানে রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা আছে সেই সব জায়গা কত তাড়াতাড়ি পেরিয়ে চলে যাব। আবার একদিকে মনে হচ্ছে এই তো পাহাড় ছেড়ে চলে যেতে হবে, এই দৃশ্য দেখবার জন্য আবার হয়তো কতদিন অপেক্ষা করতে হবে। পুরো মনে হচ্ছে একটা খনির মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে এখানে ধস নেমেছিল, ফলে এই টানেলটা বন্ধ ছিল। এখানকার পুলিশ কিন্তু হেলমেট পরেই বাইক চড়ে, স্কুটি চড়ে। এই যে ওখানে বাঁধটা ভাঙার ফল এখানে দেখা যাচ্ছে, খানিকটা বোঝা যাচ্ছে। এইভাবে পায়ে ভর দিয়ে যেতে হবে, প্রচণ্ড কাদা, স্কিড করছে। সুপ্রভাত বন্ধুগণ, কুলু থেকে একরাশ মেঘলা শুভেচ্ছা। আজকে 3 আগস্ট 2024। আমরা কুলু থেকে স্টার্ট করব। চেষ্টা করেছিলাম আরও একটু আগে বেরোনোর জন্য, কিন্তু করে উঠতে পারিনি নানান কারণে। ভোরবেলাতেও এখানে বৃষ্টি হচ্ছিল, আমরা যখন ঘুম থেকে উঠেছি অ্যারাউন্ড 4টে, তখনও বৃষ্টি হচ্ছিল। এবার আস্তে আস্তে কমেছে। এই যে আমাদের বাইকপত্র রেডি হচ্ছে, বাঁধা ছাদা চলবে এখন, তারপর আমরা বেরোবো। এখন বাজে 7:30। চেষ্টা করব 8টার মধ্যে স্টার্ট করতে। চলো। আমরা স্টার্ট করলাম কুলু থেকে। দেখতেই পাচ্ছেন কীরকম মেঘ চারদিকে, টিপটিপ করে এখনও বৃষ্টি পড়ছে, তবে সেরকম সাংঘাতিক জোরে কিছু নয়। আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে আমাদের পাশের রুমেই এক সর্দারজি ছিলেন। উনি বললেন কালকে থেকে নাকি অটল টানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে পরশু দিন যদি আমরা কোনো রকমে তাড়াহুড়ো করে এই অবধি না নেমে আসতাম তাহলে আমাদের এখনও হয়তো ওপরে আটকে থাকতে হতো। এরকম কিছু একটা অ্যান্টিসিপেট করেই ইনফ্যাক্ট আমি বাপিকে একরকম তাড়া দিয়েই এতটা এসেছিলাম যে যা অবস্থা যে কোনো সময় একটা ইস্যু তৈরি হতে পারে। এখন জানি না সামনে কি ওয়েট করে আছে আমাদের জন্য। গুগলে দেখাচ্ছে রোড মে অ্যাফেক্টেড ডিউ টু দ্য ফ্লাড সিচুয়েশন অফ হিমাচল প্রদেশ। এবার আমাদের ওদিকেও শুনছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কেরালার খবর পাচ্ছি একটু একটু, সেখানেও নানান রকম সমস্যা, ফ্লাডজনিত, অতিবৃষ্টিজনিত। এখন দেখি জলের ফোর্স দেখুন কিভাবে জল যাচ্ছে। আমরা ছিলাম কুলু শহরের একটু আগে, কয়েক কিলোমিটার আগে। এই বাদিকটা হচ্ছে কুলু শহর। এই যে সামনের বাদিকের রাস্তাটা নিচে নেমে গেছে, এটা কুলু শহরে চলে যাচ্ছে। আর বাকি সমস্ত সিমলা, মণিকরণ ইত্যাদি সব ওপর দিকে বলতে ব্রিজটা পার করে নদীকে ডান দিকে রেখে এগোতে হবে। এই হচ্ছে কুলু শহর। ওই পাহাড়ের গায়েও ছড়িয়ে রয়েছে কুলুর একটা অংশ। মেঘটা দেখতে ভালোই লাগছে, কিন্তু আবার একটু ভয়ের ব্যাপারও কাজ করছে যে আবার কোথায় বৃষ্টিতে পড়বো, কোথায় আটকে যাব ধসের জন্য। সেই জন্য মেঘ দেখতে যতই রোমান্টিক লাগুক, মোটেই চাইছি না মেঘটা থাকুক। এবার ঝকঝকে রোদ উঠলেও আবার কিন্তু চালাতে বেশ কষ্ট হবে।
গরম লাগবে। এই ওয়েদারটা কিন্তু চালানোর জন্য খুব সুন্দর, মানে রাইডিংটা এনজয় করবার জন্য এখন যে ওয়েদার আছে, টেম্পারেচার আছে, সেটা খুব ভালো, উপযুক্ত। কিন্তু হ্যাঁ, ম্যাপ তো তাই দেখাচ্ছে বোধহয়। তাহলে চলো। কিন্তু মনে প্রাণে চাইছি যাতে বৃষ্টিটা কোনো মতেই না আসে। এই যে পুরো পাহাড় জুড়ে কুলু শহর, ঘিঞ্জি অবস্থা একদম। আমরা যেখানে ছিলাম সেটা একটু ফাঁকা, আউটস্কার্ট বলে। 8-9 কিলোমিটার আগে ছিলাম কুলু শহরের। এই পয়েন্ট থেকে ভুন্টার এয়ারপোর্ট 10 কিলোমিটার, চণ্ডীগড় 262, দিল্লি একদম পুরোপুরি 500। এই যে বাঁদিকের রাস্তাটা, এইটা কসল, মণিকরণ এই সমস্ত জায়গায় যায়, আর এই ডান দিকের রাস্তাটা হচ্ছে ভুন্টার এয়ারপোর্ট যায়। আমরা এখন যাব সোজা। একদিকে মনে হচ্ছে কত তাড়াতাড়ি নিচে নেমে যাব, ধসপ্রবণ জায়গাগুলো যেখানে রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা আছে সেই সব জায়গা কত তাড়াতাড়ি পেরিয়ে চলে যাব, তাড়াহুড়ো করছি। আবার একদিকে মনে হচ্ছে এই তো পাহাড় ছেড়ে চলে যেতে হবে। এই দৃশ্য দেখবার জন্য আবার হয়তো কতদিন অপেক্ষা করতে হবে। এই মেঘ, এই স্তরে স্তরে পাহাড়, এই সবুজ, এই বাঁকা রাস্তা, এগুলোর জন্যই তো আশা, এত লড়াই সংগ্রাম করে। দুরকম চিন্তাই মনের মধ্যে চলছে। জল এত জোরে পাথরে বাড়ি খাচ্ছে যে পুরো ধোঁয়ার মতন হয়ে গেছে। দেখুন, বাষ্প হয়ে যাচ্ছে পুরো স্রোতের চোটে। মনে হচ্ছে যেন একটা কুয়াশার স্তর, কিন্তু তা নয়। স্রোতের অভিঘাতে জলটা ওরকম ফাইন পার্টিকেলে পরিণত হচ্ছে। কি স্রোত, কি স্রোত! তার মধ্যে ভাঙা রাস্তা। তার মধ্যে এই দারুণ মেঘ। বৃষ্টি হয়ে কিন্তু পাহাড় অসম্ভব সবুজ হয়েছে। এটা হচ্ছে আউট টানেল, প্রাগৈতিহাসিক টানেল। পুরো মনে হচ্ছে একটা খনির মধ্যে দিয়ে যাচ্ছি,
তাও আবার কি ওই যে পুজোর প্যান্ডেলে যেরকম বানায় সেই রকম। আগের দিনের ফুটেজগুলোতে আমার অ্যাঙ্গেলের বিশাল সমস্যা ছিল, দেখবেন তখন আমি ওই একই কথা বলেছি যে এত বিচ্ছিরি টাইপের একটা দম বন্ধ করা তার মধ্যে আবার কি এর সারফেসটা না খুব স্লিপারি টাইপের, প্রতি মুহূর্তে মনে হবে যে ডিসব্যালেন্স হচ্ছে বাইক। ধুলো ভর্তি, ধোঁয়া ভর্তি, এবং ধুলোটা এমন গলায় গিয়ে পৌঁছে যায় একদম কথা বলতে গেলেই। মাস্ট এখানে যেন চালানোর জন্য। সামনে যে নতুন ইয়েগুলো তৈরি হয়েছে টানেলগুলো, তার সঙ্গে কম্পেয়ার করলে এটাকে করে মানে বিচ্ছিরি লাগে। ওহ বাবারে, দম আটকে আসছিল। এই যে বাঁ দিকে লরিটা ঢুকছে, ট্রাকটা ঢুকছে, এটা তীর্থান ভ্যালির রাস্তা, আর আমরা ডান দিকে এই রাস্তায় যাব। বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। যারা তীর্থান ভ্যালি সম্পর্কে আর একটু জানতে চান তাদের জন্য আমাদের আগের বারের যে লাদাখ রাইড, অর্থাৎ 2022-এর যে লাদাখ রাইড, তাতে সেবার আমরা তীর্থান ভ্যালি গিয়েছিলাম এখান থেকে বেরিয়ে, সেটা দেখতে পারেন। প্লে লিস্টের লিঙ্কটা এখন এই আই বাটনে আসছে। দু 2022-এ এই টানেলটা রেডি ছিল না, ওই বাঁ দিকের রাস্তা দিয়ে যেতে হতো, ফলে এখানে একটা অসাধারণ ঝর্ণা ছিল, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এবার সেইটা দেখা যাচ্ছে না। এবার এই টানেল দিয়ে গেলে সেটা চোখে পড়বে না। বিষয়টা হচ্ছে এইখানটা একটা প্রবলেম ছিল, ধস নেমে। এই কারণে একতরফা করা হচ্ছে। আচ্ছা, বাইক যেতে দিচ্ছে। এই যে পুরনো রাস্তাটা ছিল এই বাঁদিকে, এই যে এখানে ধস নেমেছিল, ফলে এই টানেলটা বন্ধ ছিল। এই হচ্ছে রাস্তার সমস্যা। আমরা শুনেছিলাম আউট টানেল বন্ধ, কিন্তু আউট টানেল নয়, এই টানেলটা বন্ধ ছিল। আউট টানেলটা ওকেই আছে, ওই টানেলের মুখটা ওই জন্য ট্রাফিকটা কন্ট্রোল করতে হচ্ছে, এক এক সময় এক এক দিকের গাড়ি ছাড়ছে। এই টানেলটা দেখলে, বা এরকম আরও 2-3টে টানেল আমরা পেরোবো, আগের দিনও পেরিয়ে এসেছিলাম, এর সঙ্গে পাশাপাশি আউট টানেলটা রাখলে কীরকম একটা মনে হয় যেন। এগুলো কত এয়ারই বেশি, লাইট বেশি, ধুলো কম, ক্লস্ট্রোফোবিক যে ব্যাপারটা সেইটা একেবারেই আসে না, যেটা আউট টানেলে কিন্তু আসে। হ্যাঁ, এখানে টারবাইন চলে, এই যে, ফলে এরিয়েশনটা ঠিকঠাক হয় এখানে। আর প্রচুর লাইট দেওয়া, এটা ছোটও বটে আউট টানেলের তুলনায় অনেক। এই যে শিখ ধর্মাবলম্বীরা সব যাচ্ছেন যাত্রায়, মণিকরণ যাচ্ছেন সম্ভবত, তবে কারোর হেলমেট নেই। আর একটা টানেল আসছে সামনে, এটাও নতুন হয়েছে। নিচ দিয়েও কিন্তু একটা টানেল আছে। এই টানেলটাতেও কিন্তু কার্ভ আছে, টার্নিং আছে, ডানে বায়ে
এমার্জেন্সি ফোন করার জায়গা রয়েছে। এই যে আগে ডান দিকে ঘুরলাম, এবার বাঁ দিকে ঘুরছি আবার। পুরো অলমোস্ট সার্কুলার ওয়েতে। এই টানেলগুলোতে কিন্তু অটল টানেলের মতন কোথাও স্পিড লিমিট লেখা নেই। এই যে একটা শেষ হচ্ছে, হয়েই একটুখানি ওপেনিং দিয়ে আবার একটা টানেল। এই টানেলেও কিন্তু কার্ভ আছে। এখানকার পুলিশ কিন্তু হেলমেট পরেই বাইক চড়ে, স্কুটি চড়ে। হ্যাঁ হ্যাঁ, যে এইটা ছিল পুরনো রাস্তাটা। এই ওপরে আরো টানেল হচ্ছে, তখন হয়তো এই জায়গাটুকুও টানেলের মধ্যে দিয়ে যাওয়া হবে নতুন রাস্তা হলে। ওই যে যে ঝর্ণাটার কথা বলছিলাম সেইটা এখান থেকে এখন খানিকটা দেখা যাচ্ছে। দেখুন কি অসাধারণ লাগছে। আগের রাস্তাটাতে ওটার একদম পাশ দিয়ে আসা যায়। পুলিশ দাঁড়িয়ে আছে রাস্তা ভেঙে যাওয়ার কারণে। এই যে নতুন রাস্তার কাজ হচ্ছে টানেলের মধ্যে দিয়ে। হয়তো নেক্সট বার যখন আসবো, যদি কখনো আসি, তখন ওই রাস্তা দিয়ে যাব। এখানে কিছু একটা ইস্যু আছে বোধহয়। কি ভয়ঙ্কর রাস্তা, কিরকম একটা লাগে দেখতে। আর তার মধ্যে এই গাড়িগুলো অদ্ভুতভাবে চালায়, জল পড়ছে উপর থেকে। এইবার সামনে বোধহয় ড্যামটা আছে না? বড় বড় বাসগুলো এমনভাবে চলে আসে, হঠাৎ করে ভয় লেগে যায়। এই যে এইখানে সমস্যা ছিল বাপি, আমার সময় লাগবে, দাঁড়াও। এখনো আছে, আমি দাঁড়িয়ে আছি, যেতে পারিনি। কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। চলো।
উঠছি ড্যামে। এই ড্যামটা পার করে আমরা ডান দিকে যাব, তখন নদী আবার আমাদের ডান দিকে চলে আসবে। খুব সুন্দর লাগছে এটা দেখতে। কি চলছে? এইখানেই ড্যাম ভেঙেছে তো, এটাই মালানা। এই যে এইখানে ড্যামের একটা সমস্যা হয়েছে, যে কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সেইটাই সারাইয়ের কাজ চলছে। এই যে কাজ চলছে। লক গেটটা খুলে গেছে বলে এই যে অবস্থা। এই যে ওখানে বাঁধটা ভাঙার ফল এখানে দেখা যাচ্ছে, খানিকটা বোঝা যাচ্ছে। আমরা পেরিয়ে চলে এসেছি ওই জায়গাটা। আমরা মান্ডি থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে আছি। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এখানে রাস্তা আটকানো ছিল এতক্ষণ, ওয়ান ওয়ে আছে, কারণ এখানে ধস নেমেছিল। গতবারও এই জায়গাটাতে আমাদের খুব সমস্যা হয়েছিল। কি ভয়ঙ্কর রকম কাদা হয়ে রয়েছে। এইভাবে পায়ে ভর দিয়ে যেতে হবে। প্রচণ্ড কাদা, স্কিড করছে অ্যাকচুয়ালি। এসছি পুরোটাই এরম নাকি? এই যে আমরা এদিক থেকে আসছি বলে আবার উল্টো দিকের ট্রাফিক এখন বন্ধ আছে। একদিকের করে একটু একটু করে পার করানো হচ্ছে। পুলিশ দেওয়া রয়েছে রাস্তায়।